দিলে, কিবোর্ডের এ চাপ দিলে আমার কম্পিউটারের ডিসপ্লেতে এ দেখায় কেন? এটা কি মাথায় আসছে? আপনারা হয়তো মনে করতেছেন আমি এ দিলে তো ডিসপ্লে এই দেখাবে, আমি যদি কিবোর্ডে বি চাপি তাহলে কি ডিসপ্লেতে তো বি দেখাবে, এটাই স্বাভাবিক না? স্বাভাবিক না। আসসালামু আলাইকুম, সামিউল ইসলাম নাইম আবারও উৎস টিচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আসছি। কি কারণে ইন্টারেস্টিং সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবা। কারণ এই একটা মাত্র টপিক যেখান থেকে খুব কম কোশ্চেন হয়, ঠিক আছে, তারপর আমাদের পড়তে হয়, কারণ এই টপিক থেকে আমাদের কোশ্চেন আসে, হুটহাট করে কোশ্চেন আসে, ক খ এগুলা আবার গ ঘ ভয়ের জন্য আসে। যদিও এইচএসসি 26 ব্যাচে এই টপিকটি নাই। তো যারা এইচএসসি 26 তারা অবশ্যই স্কিপ করতে পারো এই টপিকটা। আর যারা 27 28 বা সামনে যারা আসবা তাদের জন্য এই টপিকটা থাকবে আর কি। তো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো, তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডেই দেখতে পাচ্ছ, বা অবশ্যই এতক্ষণ আমি বলেই দিয়েছি যে কোন টপিক নিয়ে আলোচনা করতেছি। সেই টপিকের নাম হচ্ছে এনকোডার আর ডিকোডার। তো আমরা এনকোডার আর ডিকোডার সম্পর্কে একটু কথা বলবো। এনকোডার ডিকোডার জিনিসটা কি একটু আমরা জাস্ট নর্মাল ভাবে পড়ি। আচ্ছা, তোমাদের মাথায় কি কখনো এই কোশ্চেনটা আসছে যে আমি কম্পিউটারে এ চাপ, কারণ আমরা কি জানি, যারা আইসিটি নিয়ে পড়াশোনা করতেছি বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যারা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতেছি, তারা কিন্তু আমরা জানি যে কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি। বাইনারি মানে কি? বাইনারি মানে হচ্ছে 0 অথবা 1। এখন 0 আর 1, তার মানে আমি যে এ চাপ দিতেছি তাহলে তোমার কম্পিউটার 0 আর 1 দেখানোর কথা। ও কিন্তু 0 আর 1 দেখে না। কি দেখায়? কিবোর্ডে এ প্রেস করলে আমার ডিসপ্লেতে এই দেখায়। কারণ কি? কারণ হচ্ছে এই যে আমার এনকোডার আর ডিকোডার, ঠিক আছে? তাহলে এনকোডার কি করে? এনকোডার আমার ওই যে আমার যে ভাষাটা আমি যে এ চাপ দিলাম, এই এটাকে সে কিসের ভাষায় রূপান্তর করে? কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। আর ডিকোডার কি করে? ওই কম্পিউটারের ভাষাটা আমাদের ভাষায় রূপান্তর করে আমাদেরকে দেখায়। বুঝতে পারছি? তো এই হচ্ছে ভেতরে আমার কে কাজ করতেছে? এনকোডার আর ডিকোডার। আর এটা কাজ ঘটে খুব কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মিলি সেকেন্ডের মধ্যে, যার কারণে আমরা বুঝতে পারি না যে আমরা কিবোর্ডে এ চাপ দিলাম, আউটপুটে আমরা কি দেখতেছি? এই দেখতেছি। তো এটা তো স্বাভাবিক, ঠিক আছে? তো আমরা দেখি এনকোডার ডিকোডার থেকে কি ধরনের কোশ্চেন আসে বা কি ধরনের কোশ্চেন আমরা দেখতে পারি সামনে। তাহলে দেখো, এনকোডার আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনকোডার। তো এনকোডারের ক্ষেত্রে দেখো, এনকোডারের ইনপুট কয়টা? ইনপুট হচ্ছে 2 পাওয়ার n। ইনপুট কয়টা? 2 পাওয়ার n। আর আউটপুট কি? শুধু n। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, ঠিক আছে? এখান থেকে এমসিকিউ আসে যে এনকোডারের ইনপুট কয়টি বা কি, এটা আসে কি এমসিকিউ এর জন্য, ঠিক আছে? আর আউটপুট হিসেবে কি পাই আমরা? আউটপুট হিসেবে n পাই। এটাও কি আসে? এমসিকিউ এর জন্য আসে। আশা করি বুঝতে পারছি। এবার 2 পাওয়ার n এটা আবার কি জিনিস? 2 পাওয়ার nটাকে আমরা কি বলবো? মানুষের ভাষা বলবো। কি বলবো? 2 পাওয়ার n হচ্ছে মানুষের ভাষা, মানে মানুষের ভাষাটা 2 পাওয়ার n হিসেবে ইনপুটে যাবে। কোথায়? এনকোডার। আর এনকোডার কি করবে? এই মানুষের ভাষাটাকে সে কম্পিউটারের ভাষায় রূপান্তর করবে। কারণ কম্পিউটার তো আমার ভাষা বুঝে না। তাহলে এটা কে বোঝাচ্ছে? এনকোডার। তার মানে এনকোডারকে আমি দুভাষী বলতে পারি। কি? দুভাষী। কারণ কি? সে আমাদের মানুষের ভাষাটা নিচ্ছে এবং কি কম্পিউটারকে সেটা ওর ভাষায় বোঝাই দিচ্ছে। বুঝতে পারছি? তাহলে আউটপুট কি? এনটাকে আমরা কম্পিউটারের বোধগম্য ভাষায় বলতে পারি। এবার তোমরা বলতে পারো যে ভাই তাহলে সংজ্ঞাটা কি? এনকোডারের সংজ্ঞাটা কি? এনকোডারের সংজ্ঞা হচ্ছে যে ডিভাইসের মাধ্যমে আমরা কি মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করি তাকে কি বলে? এনকোডার বলে। হ্যাঁ, এখন আমরা দেখি যে এনকোডার থেকে, মানে এনকোডার যতটুকু বেসিক লাগে আমরা জানলাম, একবার দেখি গ এবং ভয়ের জন্য কি ধরনের কোশ্চেন আসে। ধরেন আপনাকে একটা এনকোডারের আপনাকে বলবে হয় ট্রুথ টেবিল ডিজাইন করেন, অথবা বুলিয়ান সমীকরণ ডিজাইন করেন, অথবা লজিক সার্কিট ডিজাইন করেন। এই তিনটার মধ্যে আপনার গ এবং ভয়ের জন্য আসে। কিসের জন্য? গ অথবা ভয়ের জন্য আসে। বুঝতে পারছি? এখন দেখেন, সত্য সারণী আপনার বলবে গয়ে, আর ভয়ে বললে বুলিয়ান আর কি লজিক সার্কিট, দুইটা একসাথে বলে বেশিরভাগ ক্ষেত্রে। এবার দেখেন আমাদের কি এটা বাকি বাদ গেছে, তাই না? তাহলে এটা আমি কেন লিখছি? এটা আমি এই কারণে লিখছি, এটা আমার উদ্দীপকে দেওয়া থাকে। এখন আপনি যদি উদ্দীপক পড়েই না বুঝেন যে এটা কি চাচ্ছে, কি জিনিস চাচ্ছে, তাহলে আপনি অ্যান্সার করবেন কি? যার কারণে আমরা কি ব্লক ডায়াগ্রামটা ডিজাইন করা শিখবো। আচ্ছা আসো দেখি। তাহলে আমার কি বলছে? 2 পাওয়ার n সংখ্যক ইনপুট, আউটপুট হচ্ছে কি? n। এবার আমরা দেখি এটা ব্লক ডায়াগ্রামটা কি হবে। তাহলে আমার ব্লক ডায়াগ্রাম ডিজাইনের ক্ষেত্রে আমার n এর মান লাগবে, কারণ আমরা কি জানি? ইনপুট, ইনপুট কি? ইনপুট 2 পাওয়ার n সংখ্যক। আর আউটপুট কি? আউটপুট হচ্ছে, আউটপুট হচ্ছে শুধু n। বুঝতে পারছি? এখন যেহেতু 2 পাওয়ার n আর শুধু n দাঁড়াচ্ছে জিনিসটা, তাহলে এখানে কিভাবে কাজ করে দেখি আমরা ব্লক ডায়াগ্রামটা কি হবে। এখন আমরা ব্লক, আমার মূলত n এর মানটা লাগবে। কিসের মান লাগবে? n এর মান। আমার ব্লক ডায়াগ্রাম ডিজাইন করতে গেলে n এর মান লাগবে। তাহলে n এর মানটা দেখি। আমাকে কোশ্চেনে n এর মান দেওয়া থাকবে, অথবা আমার ব্লক ডায়াগ্রামটা ডিজাইন করেই দেওয়া থাকবে। তো আমরা একটা n এর মান দেই, বললাম n ইকুয়াল কত? 2। 2 হলে আমার ব্লক ডায়াগ্রামটা দেখাও। কার ব্লক ডায়াগ্রাম? এনকোডারের। তাহলে এনকোডারের ব্লক ডায়াগ্রামটা কি রকম হবে দেখি। এখন ভাই বলেন তো ব্লক মানে কি? ব্লক মানে কি সেটা বলেন একটু। ব্লক মানে ইট। ইটের পরিবর্তে তো বাইরের দেশে ব্লক দিয়ে বাসা বানানো হয়, তাই না? তো আমরা একটা ইট তৈরি করি, ঠিক আছে? এই যে একটা ইট, এটা কি? এটা হচ্ছে আমার একটা ইট দিলাম। এবার এই ইটের, এটা একটা ব্লক বা ইট,
এই ইটের আমার কি থাকবে, এটা কিসের ইট, এটা হচ্ছে এনকোডারের ইট। এনকোডারের আমার ইনপুট কয়টা, 2 পাওয়ার n সংখ্যক। তাহলে 2 পাওয়ার n, n এর মান কত দেওয়া আছে 2, তাহলে 2 এর উপর কি হবে 2, 2 এর উপর 2 মানে কি 4, তাহলে কি হবে 4 হবে ইনপুট। ইনপুট কত হবে 4টা ইনপুট। এবার তাহলে আউটপুট কত হবে, আউটপুট হচ্ছে এনটাই তো আমার আউটপুট, তাই না? তো এন হচ্ছে 2 যেহেতু, তাহলে আউটপুট কত হবে 2টা। এই সাইডটা কি এন না, আউটপুট কি এন না, এই সাইডটা যেই দিকে এন হবে সেই মানটাকে, যে এই মান এইদিকে এন না, এই মানগুলোকে আমরা এ এবং বি ধরবো। কি ধরবো, এ আর বি ধরবো, যেদিকে এন থাকবে সেদিকে বি ধরবো। তার মানে এইদিকে এন, তাহলে এইদিকে কি ধরবো, একটা মান এ একটা মান বি। আর অপোজিট পাশে যে মানগুলো থাকবে এগুলো যদি আমি জি ধরি বা ই ধরি, তাহলে এটা হবে ই নট, ই নট, ই ওয়ান, ই টু, আরেকটা কি ই থ্রি। বুঝতে পারছি? এটাই হচ্ছে আমার কিসের ব্লক ডায়াগ্রাম, কার এনকোডারের। এই জন্য আমরা এখানে কি লিখবো, এখন আমার প্রতিটা ইটের নাম থাকে, এই ইটের নাম হচ্ছে কি এনকোডার, এই ইটের নাম কি এনকোডার। এটা হচ্ছে এনকোডার ব্লক ডায়াগ্রাম। বুঝতে পারছি? এখন আপনাকে যদি বলেই দেয় যে ইনপুট ইনপুট 4 হলে এনকোডারের, কার এনকোডার এর আউটপুট কত, তাহলে কিভাবে বুঝবেন যে এটা আউটপুট কত হবে? কারণ এই 4 মানে কি, এই 2 পাওয়ার n এর মান হচ্ছে 4, তার মানে আমার 2 পাওয়ার n ফরম্যাটে নিতে হবে। তার মানে কি 4 কে আমি যদি 2 এর 2 তো ফিক্সড 2 দিলাম, এবার 2 এর উপর কত পাওয়ার দিলে 4 হবে, 2 এর উপর 2 পাওয়ার দিলে কি হবে 4 হবে। তার মানে আমার আউটপুট কত হবে, পাওয়ার যেটা 2 এর উপর পাওয়ার যেটা সেটাই তো n, দেখেন তো 2 এর উপর পাওয়ার যেটা সেটাই তো n, তাহলে 2 এর উপর কত পাওয়ার বেশি 2, তাহলে 2 হবে আমার কি আউটপুট। বুঝছি? এভাবে এমসিকিউ আসে, তো আপনারা খেয়াল করবেন। আর আপনারা যদি একটা হোমওয়ার্ক দেই, হোমওয়ার্কটা হচ্ছে কি এনকোডার ইনপুট যদি 8 হয় তাহলে আউটপুট কত হবে, এটা অবশ্যই আমাকে জানাবেন। আমি একটু অ্যানসারটা বলে দেই, এটার আউটপুট হবে 3। কিভাবে 3 হয় বা 3 হয় আপনারা এটা একটু বের করবেন, ঠিক আছে? তাহলে আমরা এনকোডার দেখলাম। এখন আমরা যদি ব্লক ডায়াগ্রাম জানি, ব্লক ডায়াগ্রাম জানলে আমরা ট্রুথ টেবিল করতে পারবো, ট্রুথ টেবিল জানলে বুলিয়ান সমীকরণ করতে পারবো, বুলিয়ান সমীকরণ করলে লজিক সার্কিট অঙ্কন করতে পারবো। অবশ্যই আমাদের কি বুলিয়ান সমীকরণ থেকে লজিক সার্কিট ডিজাইন করতে হবে। এবার দেখেন তাহলে কি আসতেছে, সত্যক সারণীর ক্ষেত্রে আমাদের কি লাগবে, কার সত্যক সারণী এনকোডারে। তাহলে এনকোডার ইনপুট কয়টি দেখি, ইনপুট করে নিলাম, এটাই হচ্ছে ইনপুট, আর এই সাইডে কি হবে আউটপুট। আউটপুট কয়টি দেখেন তো, আউটপুট কয়টি, দুইটি, একটা কি এ আর একটা কি বি, তাই না? এ আর বি এর জন্য দুটো ঘর করে নিলাম। এখন আমার ভেরিয়েশন কয়টা হবে, তাই না? তাহলে ভেরিয়েশন কি, আমরা ভেরিয়েশনের সূত্র কি জানি, 2 পাওয়ার n। ট্রুথ টেবিল ডিজাইনের ক্ষেত্রে দেখছিলাম, তাহলে n কি, n এর মান তো 2 দেওয়াই আছে, 2 দেওয়া থাকলে 4। বুঝছি? তাহলে আমার কি আসতেছে 4টা, তাহলে আমরা কি 4টা ঘর করব, আরো কয়টা ঘর করব 4টা। আমরা ভেরিয়েশন তৈরি করি সবসময় এ এবং বি, তাহলে ভেরিয়েশন কত পাইছে 4, 4 কে অর্ধেক করলে কত হয় 2, যার কারণে দুইটা 0 দুইটা 1 হবে। এবার 2 কে অর্ধেক করলে কত হবে, একটা 0 একটা 1 একটা 0 একটা 1। এবার আমরা এই দিকে মানগুলো কিভাবে বসাবো, এইদিকে মান বসানোর ক্ষেত্রে আপনি এইদিকে আড়াআড়ি ভাবে অন দিবেন, কি দিবেন আড়াআড়ি ভাবে অন দিবেন, 1 1 1 1। দেখেন আমাদের একটা ঘর বেশি হয়েছে, আমাদের ইনপুট কয়টা হওয়ার কথা, ইনপুট হওয়ার কথা 4টা, কিন্তু ইনপুট নিচে আমরা কয়টা 5টা। তো এটা ভুল হয়েছে, ঠিক আছে? তো তোমরা এটা একটু দেখবা কিভাবে কি হলো, E3 পর্যন্ত, ঠিক আছে? তাহলে এই ঘরটা বাদ যাবে আর কি, এই ঘরটা বাদ যাবে, এই ঘরটা বাদ যাবে। দেখো তাহলে আমরা এই যে আড়াআড়ি ভাবে দিয়ে দিব, আর বাকি ঘরগুলো কি দিয়ে দিব, 0 দিয়ে দিব, কি দিব 0 দিয়ে দিব, শেষ। এটাই হচ্ছে কি আমার ট্রুথ টেবিল। এবার কেন 0 দিলাম, এইদিকে কেন 1 দিলাম, এটা একটু বুঝি যদি বুঝতে চান। কারণ দেখেন 0 1 এগুলো কি বাইনারি সংখ্যা না, তো বাইনারিতে আমরা কোড একটা বিষয় বলছিলাম, কোড কি, কোড শুরু হয় 1 থেকে, 1 এর ডাবল কত 2, 2 এর ডাবল কত 4, 4 এর ডাবল কত 8, এভাবে চলতেই থাকে আমার যতদূর পর্যন্ত লাগে। কিন্তু আমার এখানে কয়টা বিট আছে, দুইটা এ আর বি, তাহলে এ আর বি যদি হয় তাহলে আমরা কয়টা কোড নিব, দুইটা কোড নিয়ে কাজ করব। তাহলে দুইটা কোডের ক্ষেত্রে দেখো এ আর বির মান কত 0 0, তাহলে কোডের নিচে বসাই 0 0 0 0 মানে কি, 0 মানে অ্যাবসেন্ট কে বোঝায়, তার মানে এখানে দুইও অ্যাবসেন্ট একও অ্যাবসেন্ট, তার মানে কি কোনো মান আছে না, মান নাই, মানে কি 0 0 বলতে এখানে, 0 বলতে এখানে দেখেন এই লাইনের কাজ করতেছি না, এই লাইনের কাজ, তাহলে এই সোজায় আমার কোথায় 0 আছে, এই যে ই নট, এই জন্য আমরা এখানে কি দিছি 1 দিছি, আর বাকি ঘরগুলো কি 0। সেম ভাবে 0 আর 1 বসান, 0 আর 1 বসালে 1 দ্বারা কাকে প্রেজেন্ট করতেছে 1 কে, তাহলে এই সোজায় ই1 কোথায়, এই যে এখানে ই1, এইজন্য এখানে কি দিছি আমরা ই1 দিছি। আবার 1 0 1 0 1 দ্বারা কাকে প্রেজেন্ট করতেছে 2 কে, তাহলে এই সোজায় আমরা কোথায় দেখবো, এই যে ই2 তে আমার কি আছে 1 আছে। আবার 1 1 1 1 মানে কি 2ও 1 একও 1,
মানে দুইটাই আমার কি 1, তাহলে দুইটা যেহেতু 1 তাহলে দুইটাই আমরা যোগ করব, তাহলে 2 আর 1 কি 3 হয়, এই জন্য এই সোজাই E3 তে। বুঝতে পারছি? খুব সহজ। আর এভাবে যদি করতে না আসেন আর এইভাবে 1 দিয়ে দিবেন, বাকি সব ঘরগুলো 0 দিয়ে দিবেন, কাজ শেষ। এবার আমরা এটা দেখে দেখে আমরা কি করব, সমীকরণ বুলিয়ান সমীকরণ বের করব। তাহলে আমার সমীকরণ আসবে কয়টা, দুইটা। কয়টা আসবে, দুইটা। কেন দুইটা, কারণ আমরা সমীকরণ বের করি সবসময় আউটপুটের, আউটপুট কে এ আর বি। বুঝতে পারছি? এ আর বি যদি আউটপুট হয় তাহলে আমরা আউটপুটের সমীকরণ বের করব, একটা এর সমীকরণ আর একটা কার সমীকরণ, বির সমীকরণ। বুঝতে পারছি? তাহলে এই দিকে দেখেন, এইদিকে এর যে সমীকরণ বের করবো, কোন কোন লাইনের সমীকরণ বের করবো, এর এর লাইনের যেখানে আমার 1 আছে এখানে আর এখানে, এই দুইটা সমীকরণ বের করবো, তাই না? তাহলে এই সোজায় আমার দেখতে হবে ইনপুটে কোথায় 1 আছে, ইনপুটে এইখানে 1 আছে, এইখানে 1 থাকলে এটা কোন ঘরে 1 আছে দেখেন তো, E2 তে না, এজন্য আমরা কি লিখবো, E2 লিখবো। আর এনকোডার মাঝখানে কি হবে, যোগ হবে। বা আপনি এভাবে মনে রাখতে পারেন যে উপর থেকে নিচে আসলে কি হবে, যোগ হবে। তাহলে উপর থেকে নিচে আসছে কি হয়েছে, যোগ হয়েছে। এবার পরের অনটা কাজ করি, এই অন, এই অনের সোজা ইনপুটে 1 দেখতে হবে কোথায়, ইনপুটে 1টা কোথায়, এখানে 1, এই 1টা কোন ঘরে আছে, E3 তে, এজন্য আমরা কি লিখবো, E3। বুঝতে পারছি? এবার এর মান শেষ, এবার বির মান ধরি। তাহলে বির কোথায় 1 আছে, এখানে 1 আছে, এই সোজাই ইনপুটে কোথায় 1 আছে, এইখানে, এটা কোন ঘরে, E1 এ, এজন্য কি দিব এখানে, E1 যোগ। আবার এখানে আরো 1 আছে দেখেন, আছে না, যেহেতু এটা উপর থেকে নিচে আসবে তাহলে কি আসবে, যোগ আসবে, যোগ দিছি, এই সোজায় 1, এই 1 ইনপুটে কোথায় আছে, এখানে, এটাও কি E3 তে আছে, তাই না? তাহলে এখানে কি দিব, E3 দিব। এটা হচ্ছে আমার কি বুলিয়ান সমীকরণ। সহজ না? এবার দেখেন আমরা লজিক সার্কিট কিভাবে ডিজাইন করি। তাহলে আমার লজিক সার্কিট ডিজাইন করার সময় আমাদের ইনপুট খেয়াল করতে হবে, ইনপুট কয়টা দেখেন তো, ইনপুট E1 E2 আর E3, এর বাইরে আছে না, তাহলে ইনপুট কয়টি, 3টি। তাহলে আমরা 3টি ইনপুট আগে দিয়ে নেই, ঠিক আছে? এই যে একটা ইনপুট, এই যে একটা ইনপুট, এই যে আরেকটা ইনপুট, ঠিক আছে? আমরা একটু ইয়ে করে নিই, নিচে নিচে নামাই নিই এটার ক্ষেত্রে, হ্যাঁ দেখেন। তাহলে একটা ইনপুটের নাম দিলাম হচ্ছে E1, একটা নাম দিলাম হচ্ছে E2, আর একটা নাম দিলাম E3। তাহলে আমরা প্রথমটার কাজ করি, তাহলে কি E2 প্লাস E3 আছে, E2 কোনটা, এটা হচ্ছে E2 এখানে, আর E3 কোনটা, E3 হচ্ছে এইটা। এই দুটো কি আকারে আছে দেখেন তো, যোগ আকারে। তাহলে যোগ আকারে থাকা মানে কি, অর গেট, অর গেট। তাহলে এখানে কি করবে, E2 প্লাস E3 এটাও লিখতে পারেন, অথবা এই E2 প্লাস E3 কে কি বলে, এ বলে না, তাহলে এটাকে এও লিখতে পারেন। আবার পরেরটা দেখেন, পরেরটা কি আছে, E1, তাহলে E1 কোথায়, এটা E1, আর E3 কোনটা, এটা। তাহলে এই দুটো কি হবে আমার অর। তাহলে এখানে কি আসবে, E1 প্লাস E3, অথবা কি লেখা যায়, বি। আশা করি বুঝতে পারছি, খুব সহজ জিনিস, শুধু ঠান্ডা মাথায় অবশ্যই ভিডিওগুলো দেখতে হবে, কারণ ভিডিও তো তুমি যদি সম্পূর্ণ না দেখো হুট করে তো বুঝতে পারবে না যে কি কি থেকে কি হলো। আর এটা যদি পারো এনকোডার, যদি পারো ডিকোডার তুমি পারবা। ডিকোডার কি, এনকোডারের উল্টা। হ্যাঁ, খুবই সহজ জিনিস। তো আমাদের দেখেন তাহলে কিভাবে কোশ্চেনটা আসতে পারে, এটা আপনার উদ্দীপকে দেওয়া থাকবে, উদ্দীপকে দেওয়া থাকলে এই যে এনকোডার লেখা থাকবে না, শুধু এরকম ইনপুট আর আউটপুট দেওয়া থাকবে, আপনাকে বুঝে নিতে হবে যে এটা কি এনকোডার না ডিকোডার। বোঝার পর আপনাকে বলবে যে এইটার এই ব্লক ডায়াগ্রামটির, বা এটা একটা ধরেন দিল হচ্ছে চিত্র 1, এখন বললো যে চিত্র 1 এর সত্য সারণী নির্ণয় করো। আর ঘয়ে দিল কি, বুলিয়ান সার্কিট, মানে উক্ত ব্লক ডায়াগ্রামের বুলিয়ান সার্কিট এবং লজিক সার্কিট কি দেখাও। বুঝতে পারছি? তার মানে আমার যদি আমার ব্লক ডায়াগ্রাম দেওয়া থাকে তাহলে আমি কি সত্য সারণী তৈরি করতে পারবো, সত্য সারণী দেওয়া থাকলে বা তৈরি করতে পারলে আমরা কি করতে পারবো, বুলিয়ান সমীকরণ তৈরি করতে পারবো, আর বুলিয়ান সমীকরণ পারলে লজিক সার্কিট পাবো। খুবই সহজ। তো অবশ্যই ভিডিওগুলো দেখবা ধারাবাহিকভাবে, আর ধারাবাহিকভাবে না দেখলে হবে না। আর অবশ্যই প্রথম ভিডিও দেখতে হবে, প্রথম ভিডিও না দেখলে তুমি এই চ্যাপ্টারে কিছুই বুঝবে না ভাই। তো আজকে এই পর্যন্ত। তোমাদের যদি কোনো ধরনের কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, অথবা আমাদের ওইখানে নাম্বার দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে তুমি ওই নাম্বারে কল করে তোমার যে সমস্যা ফেস করতেছো এটা আমাদের আজ করলে আমরা হয়তো বলতে পারবো। তো আপনাদের জন্য এই সুযোগটুকু আছে। আর অবশ্যই ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন, আর আপনাদের সাহায্য আমরা এখান থেকে কাম্য করি। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।